আল্লাহ তাআলা আদালতের আদেশ দিয়েছেন, ইনসাফ করার আদেশ দিয়েছেন। যদি আমাদের সমাজে আদালত থাকে কি হবে? সমাজটা সুন্দরভাবে, সামাজিকভাবে সুন্দরভাবে চলবে। যদি আমাদের দেশে আদালত ন্যায় বিচার থাকে, অনেক ধরনের অশ্লীল অন্যায় বেহাপনা কাজ থেকে বাঁচা যাবে। এই আদালত যদি কোনো ব্যক্তি নিজেদের মধ্যে আনতে পারে, কোনো রাজ শাসক যদি এই আদালত মানতে পারে, কি হবে? কাল কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে, যখন আল্লাহ তাআলা আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে স্থান দেওয়া ছাড়া কোনো স্থান থাকবে না। বাবা তার সন্তানকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে চিনবে না। যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কারণে আজকে সমাজের বাবা মায়ের কপাল পুড়ছে। 12 বছর, 15 বছর, 20 বছর বাবা মা তাকে লালন পালন করে, একটা জায়গাতে নিয়ে আসে, অনেক স্ট্রাগল করে। হঠাৎ 2 মাসের প্রেম ভালোবাসায় জিএফ আর বিএফ এর সম্পর্কের কারণে বাবা মাকে তার সম্মানের উপর লাথি মেরে পালিয়ে যায়, ঠিক কিনা? আমি এই জন্য বলি যুবকদের, আমার যুবক বন্ধুরা, তোমাদের যদি আসলে বিয়ে করতে মনে চায়, কোনো মেয়েকে যদি পছন্দ হয়, ডাইরেক্টলি বাবাকে বলো, মাই ডিয়ার ড্যাড, আই লাইক দিস জিএফ, আমার গার্লফ্রেন্ডকে আমি পছন্দ করি, যদি তার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও, তোমাদেরও সম্মান বাঁচবে, আমাদেরও সম্মান বাঁচবে, আর আমার বিয়ের বয়স হয়েছে। এই সব সাহস যদি যুবক তোমার থাকে, তাহলে তোমার জন্য জিএফ চুজ করা এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ এবং সুযোগ আছে। আমি বলি না প্রেম করা যায়, সেটাকে বলি না। বিবাহ আগে করো, পছন্দ হয়েছে তাকে বাবার কাছে পেশ করো, তারপরে বিয়ের পরে নিজের বউর সাথে প্রেম করো, সমস্যা নাই। তুমি তোমার মধ্যে এতটুকু যদি কলিজা না থাকে, তোমার জন্য প্রেম করাও ঠিক না। তুমি সমাজের একটা কীট, তুমি সমাজের একটা দুর্গন্ধ। এই প্রেম করে দাও বন্ধ, তাহলে লাগবে না সমাজে কোনো দ্বন্দ্ব, ঠিক কিনা বলে? ও আমার যুবক বন্ধুরা, কাল কিয়ামতের ময়দানে যখন বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতাকে চিনবে না, এমন সময় আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন। তাদের মধ্যে একজন হলো ইনসাফ পরায়ণ ব্যক্তি, আদল, যেটা আয়াত আমি বললাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা আদলের, ইনসাফের নির্দেশ দিয়েছেন। এই ইনসাফ যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠা হয়, তাহলে হাদির মতো মানুষগুলো অন্যায়ভাবে এই বাংলাদেশ থেকে, এই বাংলাদেশের উজ্জ্বল, মুখ উজ্জ্বল করা থেকে তাদেরকে বঞ্চিত হতে হবে না, ঠিক কিনা বলে? ও হাদি, তোমার জন্য দেশবাসী আমরা সবাই কাঁদি। হাদি কি চেয়েছিল? সমাজের মানুষদের মধ্যে দুর্নীতি, দুঃশাসন, বেইনসাফি দূর করে সুন্দর একটা বাংলাদেশ জাতিকে উপহার দেওয়ার জন্য হাদি চেষ্টা করেছিল। সে বলেছিল, আমি ঢাকা 8 আসন থেকে নির্বাচন করব, ঠিক আছে, কিন্তু বাকি 299টা আসনের মানুষ, এমপিরা কিভাবে দুর্নীতি করে, দুঃশাসন করে, সেটাকে আমি দেখে ছাড়বো এবং পুরো বাংলাদেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করবো, ঠিক কিনা বলে? এই ছিল তার অপরাধ। আমার যুবক বন্ধুরা, আজকে তোমরা এক একজন হাদি হয়ে যাও, আল্লাহ রাসূলের আদর্শে আদর্শবান হয়ে যাও, কোরআনের শাসন মেনে নাও, তাহলে কোনো জুলুমবাজ, দুর্নীতিবাজ এই বাংলাদেশে স্থান পাবে না। তাদেরকে পালাতে, দেশ থেকে পালাতে বাধ্য করা হবে, ঠিক কিনা বলে? যদিও 15-16 বছর পরে বলবে, পালাবো না, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। আল্লাহ বলেন, ওলামায়ে কেরামের উপর জুলুম করবি, সাধারণ মানুষের উপর জুলুম করবি, তাদের মাল লুণ্ঠন করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে বাংলার জমিনকে নষ্ট করবি, তোদের স্থান বাংলাদেশে হতে পারে না। অতএব সম্মানের সাথে গদি থেকে নেমে যা, নতুবা ফিরআউনকে যেভাবে নামিয়েছি, নমরুদকে যেভাবে নামিয়েছি, কারণকে যেভাবে নামিয়েছি, তোদেরকেও লাঠি দিয়ে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য করবো, ঠিক কিনা বলে? আগামী সংসদে যারা আসবেন,
আপনাদেরকেও আজকের এই আলহাজ বাদশাহ মিয়া জামিয়া রসুল হাফিজিয়া মাদ্রাসা তাফসীরুল কোরআন মাহফিল থেকে বলি, আপনারাও সাধু ঠিক হয়ে যান। যেই আসেন, কোনো ভারতের লিয়াজু করে, পাকিস্তানের লিয়াজু করে, কোনো দেশের লিয়াজু করে আসলে চলবে না। এখন বাংলাদেশের মানুষ সচেতন। 500 টাকায় ভোট দিয়া, ভোট কিনা 5 বছর সাজা পাবে আর মাজা ভাঙবে, এই কাজে বাংলাদেশি মানুষ আর নাই, সচেতন হয়ে গেছে, ঠিক কিনা? কোরআনের পক্ষে এখন আসতে হবে। সমাধান দিবে কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, ঠিক কিনা?